দেখেন বন্ধুরা কি সুন্দর আমি ফিশ ফিঙ্গার বানালাম। দেখবেন চলুন কীভাবে বানালাম, পুরো ভিডিওটা দেখবেন। চলুন মেন কোর্সে যাওয়া যায় কীভাবে বানালাম দেখুন। দেখেন বন্ধুরা কি সুন্দর আমি ফিশ ফিঙ্গার বানালাম। দেখবেন চলুন কীভাবে বানালাম, পুরো ভিডিওটা দেখবেন। চলুন মেন কোর্সে যাওয়া যায় কীভাবে বানালাম দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো রুই মাছ নিয়েছি। দেখেন মাছটা ফ্রিজে ভালো ছিল বলে লেগে গেছে, জমে গেছে। আর পাতলা পাতলা করে স্লাইস করে আলু নিয়েছি, এটা সেদ্ধ করতে বসাবো। তার জন্য আমি উনুনটা জেনে নেব। স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, দেখার জন্য অনুরোধ রইল। উনুনটা জেনে নিয়েছি, কড়াটা বসিয়ে দেবো। কড়াতে দেবো পানি। আলুটা আমি কতটা পাতলা করেছি আপনারা দেখেই বুঝে নেবেন যে কতটা আমি পাতলা করেছি। কেন, যেহেতু সেদ্ধ করব তার জন্য আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো মাছটা, বরফ হয়ে গেছে, মাছটাও দিয়ে দেবো সেদ্ধ করে। দেবো নুন, দেবো হলুদ গুঁড়ো, এবার ঢাকা দিয়ে মাছ আলুগুলো সেদ্ধ হতে দেবো। ঢাকাটা উঠিয়ে নেব। মাছগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, উঠিয়ে নেব। দেখেন কি সুন্দর আমার মাছটা সেদ্ধ হয়েছে। 15-20 মিনিট আমি মাছটাকে সেদ্ধ করেছিলাম। দেখেন ভেঙে যাচ্ছে, এত সুন্দর সেদ্ধ হয়েছে। সেদ্ধ হবে তার জন্য আবার ঢাকা দিয়ে দিলাম, আর ওটা সেদ্ধ হওয়ার জন্য। আর মাছটা আমি ছাড়িয়ে, সব মাছগুলো আমার কাটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি আলুটা সেদ্ধ হয়েছে কি দেখে নেব। আলুটা আমার খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়েছে, উঠিয়ে নেব। কড়াটা পরিষ্কার করে নিয়েছি, কড়া গরম হয়ে গেছে। ফোড়নের জন্য দেব সরষের তেল, দেব সাদা জিরে, দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভাজা ভাজা করে নেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেবো মাছগুলো, বাচ্চা মাছগুলো দিয়ে দেবো। কাটা ছাড়ানো মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো একটু ভাজা ভাজা করে নেবো। এর মধ্যে দেবো আদা রসুন বাটা। আদা রসুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। মতো নুন, ভাজা ধনে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। কেউ চাইলে লঙ্কা কুচিয়ে দিতে পারেন, আমি কুচি দিলাম না, গুঁড়ো দিলাম। এবার দেবো একটু গরম মশলা, অল্প পরিমাণে দেবো গরম মশলা। দেবে সব মশলাগুলোর সাথে অ্যাড করে নেব। যে আলুটা আমি সেদ্ধ করলাম সেটা একটু হাত দিয়ে একটু ম্যাশ করে দিলাম, এই আলুটা এর মধ্যে দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে তাহলে পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। ভালো করে একটু ভেজে নেব। মাছের পুরটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখেন
দেখেন কি সুন্দর আমার পুরটা তৈরি হয়েছে। এবার আমি নামিয়ে নেবো ঠান্ডা করার জন্য। এইটা আমি ঠান্ডা করে দিলাম, ঠান্ডা ততক্ষণ হতে থাক। একটা আমি টোস্ট নিয়েছি, এটা আমি ব্রেড ক্রাম্বস করে নেবো। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বস দোকানে কিনে পাওয়া যায় সেটাও নিতে পারেন, বিস্কুটের গুঁড়োও নিতে পারেন। আমি একটা টোস্ট নিয়েছি, টোস্টটাকে গুঁড়ো করে নেবো। আর এটা ঠান্ডা হোক। আবারও বসিয়ে দিয়েছি, এবার সাদা তেল দিয়ে দেবো ভাজার জন্য। টোস্টটা আমি গুঁড়ো করে নিয়েছি, একটা ডিম নিয়েছি, ফাটিয়ে নেবো। এর মধ্যে দেবো বিট লবণ। বিট লবণটা দিলে একটু স্বাদটা আরও বেড়ে যায় দ্বিগুণ, তার জন্য বিট লবণটা দিচ্ছি। বিট লবণ দিয়ে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেবো। তেলটা তখন একদিকে গরম হতে থাকে আমার। এবার আমি একটা শেপ দিয়ে নেবো। ডিম চপের আকারে আমি শেপ দিয়ে নেবো। দেখুন ফিশ ফিঙ্গারগুলো আমি এইভাবে একটা শেপ দিয়ে নিলাম। এবার এর মধ্যে ডিমের গোলার মধ্যে চুবিয়ে দেবো। ব্রেড ক্রাম্বসে কোট করে নেবো। দেখেন কি সুন্দর একটা আমার ফিশ ফিঙ্গার রেডি। এভাবে আমি সবগুলো কোট করে নেবো। সব ফিশ ফিঙ্গারগুলো আমার কোট করা হয়ে গেছে। দেখেন বন্ধুরা কতটা ফিশ ফিঙ্গার হয়েছে। সবগুলো কোট করে নিয়েছি, আর একটাই আছে, এটা কোট করে নেবো। তেল গরম করতে দিয়েছিলাম, তেলও গরম হয়ে গেছে। এবার এক এক করে ছেড়ে দেবো। তেলটা আগে থেকে বসে রেখে গরম হয়ে গেছে, ওটা এক এক করে ছেড়ে দেবো। এগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। ফিশ ফিঙ্গারগুলো এবার উঠিয়ে নেবো। দেখেন বন্ধুরা কি সুন্দর লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেবো। বাকিগুলো ছেড়ে দেবো। সব ফিশ ফিঙ্গারগুলো আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেবো। সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ভেঙে খেয়ে দেখাবো কেমন হয়েছে। দেখেন কতটা হয়েছে। এবার আমি একটা খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখেন কত সুন্দর ভেতর থেকে আমার সেদ্ধ হয়েছে পুরগুলো। এবার আমি একটা খেয়ে দেখাচ্ছি। বাচ্চারাকে বানিয়ে দেবেন, কেন বাচ্চারা যেহেতু সবসময় বায়না করে, বিকেলে হলে বাচ্চারা খাবো খাবো করে, কি খাবো তার জন্য এগুলো বানিয়ে দেবেন। মজা করে বাচ্চারা খাবে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।